আপনি যদি হন বাজ্যা কন আমি বিলে ওলি এবি দিয়ে যে একটা আইস দিব আল্লাহ আর অলি বিচেরা পাইছে না। কেমনে কেমনে কে কে বুঝলাম না কিছু। এই সব মোবাইল বন্ধ করেন, একবার মোবাইল অফ করে দেন। আপনি যদি বাদ গিয়ে অলি কোন এবিডি যে একটা আইস দিব ঘরটা বেড়ে কাপ দিয়ে উঠবো আইসের লগে, ঠিক নিও। আপনি যদি কোন আমি বিলে অলি এবিডি কেব দুপুরে এলে না গরুর লগে না পাইটা খিচ্ছালাইলেন আসে নিয়ে গেছ, আসে নিয়ে গেছ। তুমি বেরেস গরু উফরেতে নিচে নামাইতাছো, এটা তো নামানোর সময় দৌড় দিবই, তুমি খোটা দৌড়ে বইয়া রয়েছি গুতা এইটাই দিছে দৌড়তে দৌড়া রয়েছে গরু এনা নাই মালিছে তে সারে নিয়ে গেলিছে না, তো একটা গৈরানের লোকে ফিরে গেছে স্যারেট করে লুঙ্গিটা নাই, তাই কোনো মতে কুশ করে বাজ্যা করে লুঙ্গিটা আসিল তো তার কি তারও এগুলা গরুর লোকে না পাইরে বিডিরে গিয়ে বুহে ফিটে খিল দিয়া ধরাইলেছে বিডিরে বড় বড় কি আর গাছও ধরে। তুই গরুর লোকে ফার্স্ট তাই বিডিরে কি চালাস কীর্তি আসেনি এই অভ্যাস। এই অসভ্য কিছু মানুষ আছে কথায় কথায় বউয়ের গাওয়া হাত তুলে, আসেনিও। আল্লাহ কয় হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও দুনিয়ার পুরুষ শুনো শুনো শুনো, এই মহিলাটি হইল তোমাদের গায়ের পোশাকের মতো, তোমরা হইলা তারার গায়ের পোশাকের মতো। মুফাসসিরিনে কেরাম কয় গায়ের পোশাকের লগে এত টান থাকতে আল্লাহ তুলনা দিল কে রে? কয় তিনটা কারণে তুলনা দিছে। এক নম্বরে গায়ের পোশাক আরাম দেয়, দুই নম্বরে গায়ের পোশাক লজ্জা ঢেকে রাখে, তিন নম্বরে গায়ের পোশাক ইজ্জত দেয়। শীতের ভিতরে চাদরটা আরাম, ওই শরমের ভিতরে লুঙ্গিটা শরম ডাইকা রাহে। ভালো একটা কাপড় পরে গেলে ইজ্জত পাওয়া যায়। স্বামী স্ত্রী একজন আর একজন হইল গায়ের পোশাকের মতো, একজন আর একজনের লজ্জারি ডাইকা রাখবো, একজন আর একজনের আরাম দিব, একজন আর একজনের ইজ্জত বাড়াইব। কি আল্লাহ ওইটা? এটা কি হুবের আল্লাহ মনে করছে? কি একটা উদাহরণ দিছে, একটা উদাহরণের ভিতরে পৃথিবীটা লইয়া ইয়া পড়ছে। সুবহানাল্লাহ। জামাই বউয়ের সম্পর্কটা এই দুইটা লাইনের ভিতরে আল্লাহ লইয়া ইয়া পড়ছে। সুবহানাল্লাহ কইতেন না? সারাদিন বুঝানোর দরকার নাই। আল্লাহ এমন একটা কথা কইয়া বইছে, এই বেড়া হইল বেডির লেগে গায়ের পোশাক, বেডি হইল বেড়ার লেগে গায়ের পোশাক। গঞ্জিটা যেমন গায়ের লোকে লাগিয়া থাকে, এটা যেমন আরাম দেয়, এটা যেমন শরম ঢাক্কা রাখে, এটা যেমন ইজ্জত বাড়াই দেয়। স্বামী স্ত্রী একজনে আরেকজনের শরম ঢাক্কা রাখবো, আরাম দিব, ইজ্জত বাড়াইবো, ঠিক কিনা কর? আর আমরা তারা কথায় কথায় হাসরান দিয়া একবারে তো রুটিনে করে লাইছে। কথা একটা মনে পড়ছে কইলে তো নাকি একবারে তো পুরা রুটিন, 3 বেলা খানা 1 বেলা মায়ের, পুরা রুটিন করে লাইছে। বেডি ওইটা অভ্যাস হয়ে গেছে গা, এবিদের আবার ওখান মায়ের ছাড়া ভাল লাগে না। 3 বেলা খানা 1 বেলা, তো তার আবার মায়ের নমুনা ভালো না, হাসরান দিয়ালা গোসলের পরে কীরকম লাগে, কাপড় চোপড় পরে যে না, তো এবারে আবার তারে কইয়া রয়েছে দিবে না, যখন দিলে গোসলের আগে দিয়ে দিয়েন, গোসল করালাম তো আর বর্ত শর্ত না বললো ধুই হালাইতাম পারাম। একদিন এই গোসলের আগে দিয়া এবারে কাপড় চোপড় লইকে তার সামনে খেয়ে রয়েছে। তে আর রাজ্য কন্যা কন্যা শুরু করে না, না না আলাপ করতে আছে, কি তরকারি রাঁধছ কি দিয়া? এবারে কই কি তার রাজ্যের রঙের আলাপ কিরে? কইতে কো তাই কো গোসল করে লাইবা আইও গিয়া, এরকম নানান আলাপ করতে আছে। এবিটিও কই রইল মাইরের টাইমে দেখি আলাপের টাইম বেল ডিব্বা যে কিন্তু গোসল করন লাগতো না। এবিটি শেষে দিয়া জিগে লাইছে, দিলে 2টা দিয়া লাইন গোসল করাম, দিবেন যখন 2টা দিয়া দেন গোসল করতাম, যে জ্ঞান দেরি করাইয়েন না। এইরকম অসভ্য আছে নাকি নাই? কথা আরেকটা মনে পড়ছে কইলে তো আমরা কি, আহারে হযরত উমর ছিল সাহাবাদের ভিতরে সকলতে নরম নরম, কথা কয় না তো তোমার লাইছ, কথা কইও নরম না গরম? উমর ছিল সকলতে গরম, এমন সেতার সেতা। উমর রাদিয়াল্লাহু তাআলা যেদিন ইসলাম গ্রহণ করছে, তখন ইসলাম করছে দারুল আরকামে গিয়া। দারুল আরকামে গিয়ে ইসলাম গ্রহণ কইরা এই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নবীজি রাত ধরছে, ধরে সেটা কই, ইয়া রাসূলুল্লাহ আপনার যে ইসলামটা এটা কি সত্য না? সুবহানাল্লাহ কইতেন না? কয়টা সত্য না হইলে কি আমি এটা দাওয়াত দিতেছি নি? কয়টা কি জেতা থাকতে সত্য না মল্লও সত্য? কয় জেতাও সত্য মল্লও সত্য, এর লাগে আমরা মল্লের শহীদ বাঁচলে আমরা দুনুগুলো সফলতা।
মরলেও শান্তি নাই, বাঁচলেও শান্তি নাই। মরলে শহীদ, বাঁচলে গাজী। এখন এই কথা যখন কইছে হযরত উমরে কই, ইয়া রাসূলুল্লাহ, মরলেও যদি সত্য হয়, জাতা থাকতেও যদি সত্য হয়, তুই সিফা সাফাত করি এই ঘরের ভিতরে আপনি কি তা আল্লাহ আল্লাহ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ করেন, এটা হুনে গাড়া উঠেন। নবীজির আত্রার ধরে টান দিছে। নবীজি কো, ও কি ফাগলামি শুরু করছো? কয়, ফাগলামির কি দেখছেন? ফাগলামি মাত্র শুরু হয় না, পাগলামি টের পাইবেন কতক্ষণ পরে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্রার দইরা সেরা নবীজির ওকে টান দিয়া দাঁড় করাই লেছে। নবীজিও দাঁড়াই গেছে। দাঁড়াই সারছে পরে কই, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম যদি সত্য হয়, আল্লাহ যদি সত্য হয়, আপনি নবী যদি সত্য হন, কোরআন যদি সত্য হয়, তো আমরা ঘরের ভিতরে থাকতাম কে রে? আইয়েন গাড়া থাইয়েন। আর আসতে না কইবেন সুবহানাল্লাহ। কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আন্তাজ নাই? মুডে ঘরতে বাড়িতে পারে না, ঘরতে বাড়ি গেছে গা, ওহনো সুবহানাল্লাহ কোন, আর এটা লইয়া বইয়া দিছেন কিন্তু সুবহানাল্লাহ না, জোরে কয় না সুবহানাল্লাহ। এখন যখন এই নবীজির আত ধরছে, তখন তাফসীর কিতাবে এসেছে 40 জন মানুষ ইসলাম গ্রহণ করছে। কয়জন? নবীজি কয়, উমর, তোমার কিতাকরণের মত? আমরা কাবা ঘরের কাছে যাইম, দেখি কোনতে দাঁড়ায়, আপনি ডরাইয়েন না। উমর আছে, উমর, আপনি ডরাইয়েন না, দেখেন না কি কারবারটা ঘটাই। তো নবীজি কও, লাইন ধরো, লাইন ধরো। তখন 20 জন করে 40 জন খেয়েছে, 2 লাইনও। এক দলে, এক লাইনে 20 জন, আরেক দলে একটার প্রধান সামনে আছে নবীজি, আরেকটার সামনে আছে আমির হামজা। সুবহানাল্লাহ বলবেন না? ওমরে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনারা 2 জন 2টার মাথা থাকেন, আর আমি মাইদের থেকে অবজারভেশনে আছি, দেখি কেড়াই কি তা করে, আপনি খেয়াল, আমার খেয়াল আছে। সুবহানাল্লাহ কইতেন না? এখন এক দলের সামনে হইল নবীজি, আরেক দলের সামনে হইল নবীর চাচা আমির হামজা। এই হাদিস শরীফে আসছে, নবীজি নিজের মুখে কয়, আমরা এমনভাবে হাঁটলাম, এরকম লেফট রাইট কইরা এই নরম নরম মাটির ভিতরে আমরা ফাউডি ঢুকিয়া যাই চলেছি। ফাউডি যে ঢুকিয়া যায় গায়, আর আলগি দিয়ে যে ফরের ফাউডা ফালাই, এই বালুডি বেড়াইয়া উড়াইয়া মক্কার 70টা অন্ধকার করে আলাইছি। সুবহানাল্লাহ কইতেন না? আমরা লেফট রাইট করে 40 জনে যখন কাবা ঘরের কিনারও গেছি, এবার উমরে স্লোগান দিছে, নারে তাকবীর। লগে লগে মক্কার কাবা ঘরটার সাইডুগুল দিয়ে একটা কাপ দিয়ে উঠছে। কাপটা দেওয়ানোর লগে লগে আওয়াজটা হইনা আবু জেহেলে দৌড় দিয়া বাড়িছে। এই কেডারে এতটা কইলজা নারায়ে তাকবীর আল্লাহু আকবার কয়, লাত মানাত উজ্জা বাদ দিয়া এই সাহস টাকা এমন জোরে দৌড় দিছে, মনে হয় যেমন আইয়া ঘি চালাইব। দৌড় দিয়ে মাঝ রাস্তা তাইয়া ফইলে নজর পড়ছে উমরের দিকে, তো এমন একটা হাত ব্রেক করছে, ফোড়া গন্ধ সুইটটা গেছে গাড়টা। দৌড় দেওয়ানোর বেলা দিছে, এই ক্যাডারে কইয়া দৌড়ে আটকা থাই মালাইছে। উমরে কয়, আইও নাকি রে, থামাই লাইলে কি রে? উমরে গিয়া তরবারিটা লইয়া কাবা ঘরের কিনারে দাঁড়াই রইছে, খোলা তরবারিটা। উমরে ইয়াতে আবু জেহেলে হ্যানতে কয়, তরবারিটা বন্ধ করলে আইতাম ডর করে। কয়, আওয়ানের আগে এইটান্ডিরে কই আইও, আব্বা ডাকলে খেলাই তো এইটান্ডি কোনো আর আব্বা পাইতো না। ভাবিরও কই আইও, ভাবিরে কইয়া একটা সাদা কাপড় ব্যবস্থা করে ফুইরা লাইতো, কারণ তুমি আইলে আমার কাছে তার ফিরা যাইতা না। সুবহানাল্লাহ। এখন এই কথা যখন কইছে, আবু জেহেলে আর আজ্ঞা না, কোনো মতে আস্তে আস্তে দূরের তেজি গায়, উমর তুই না এই নবীর কল্যাণের লেগিয়া তরবারি বেড়াই দিলাম, আমরা পুরস্কার ঘোষণা করলাম, তুমি না গেলা কল্যাণ, তা কত গেছলাম তো ঠিকই, কত গ্যাসটি পরে নবীজি আমারে দেখা সেটা লাভ দিয়া দাঁড়াই গেছে। দাঁড়াই সেটা নবীর গায়ে একটা চাদর মুবারক ছিল, এটারে বিছাই দিছে। সুবহানাল্লাহ কইতেন না? আমি কি আর এত বেয়াদব? চাদরটা পাইয়া আমি আস্তে করে তুললা কপালের মধ্যে চোখের ভিতরে লাগাইয়া চুমা দিয়া আবার নবীজির গায়ে ফড়াই দিছি। সুবহানাল্লাহ কইতেন না? নবীজির কইলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি বসেন। নবীজি যখন বইছে, আমিও নামাজের মতো করে আসন দইরা না, আমিও নামাজের মতো করে আডু ভাঙ্গিয়া বইয়া সেটা নবীজির সামনে আস্তে করে আমার তরবারিটা নবীর কদম মুবারকে রাখছি। নবীর ফাউডির উপরে আমি তরবারিটা রাখা সারছি। পরে নবীজি করছে কি তাই সুযোগে করতে জানি একটা তরবারি আইন আমার কান্দ রাখছে। কান্দ তরবারিটা রাহনের লগে লগে আমি উমরের কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। আমার কল্লাটা ইসলামের লেগে ওয়াকফ। আবু জেহেলে কয়, মোহাম্মদ এই তরবারি ফেলো কয়, এটা তো আমারও চিন্তা। কিরম ধান্ডি কাউ, এটা হে তরবারি না, লোয়ান না। কয়, কি তরবারি? হায় রে তোমার চোখের পানি সাইরা কয়,
এটা যেমন তেমন তরবারি না রে, যেই তরবারিটা আমার কান্দনও ভিজিয়ে রাখছে, তরবারিটা হইল কলেমার তরবারি।